আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। খুবই সহজভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট দারুণ মজার মুচমুচে একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। মাত্র 2টি আলু আর ডিম দিয়ে একদমই সহজ উপায়ে কোনো রকম ঝামেলা ছাড়াই বিকেলের স্ন্যাক্স হিসাবে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটি একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজেই রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি বড় সাইজের 2টি আলু এইভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার একটি ম্যাশার দিয়ে আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও আপনারা চাইলে ম্যাশ করে নিতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো প্রকার আলুর দলা না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। নাস্তাটির বাইন্ডিং এর জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিতে পারবেন। তো এবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর নাস্তা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তো আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, অথবা আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মশলা এখানে অ্যাড করে দিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন সবকিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর একটি বোর্ড নিয়ে নিচ্ছি, বোর্ডের উপর সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটাকে পুরো বোর্ডে ভাবে ছড়িয়ে নিচ্ছি। তারপর এখান থেকে একটি লেচি আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এবার এটাকে আরো কিছুটা সময় এখানে মথে নিচ্ছি। তারপর 2 হাত দিয়ে এইভাবে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পুরু রেখে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। আমি মোটামুটি মিডিয়াম পুরু করে এখানে নাস্তাগুলোকে তৈরি করে নেব, তাই মিডিয়াম পুরু করে একটি রোল এখানে তৈরি করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার কিন্তু রোলটা তৈরি করা হয়ে গিয়েছে। এইবার একটি ছুরি দিয়ে এর এক পাশ থেকে এইভাবে মিডিয়াম পুরু করে নাস্তাগুলোকে কেটে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখতেই পাচ্ছেন পিসগুলো দেখতে ঠিক এইরকম হয়েছে। এখন এখান থেকে একটি নাস্তা আমি নিয়ে নিচ্ছি, তারপর একটি কাঁটা চামচ দিয়ে এর উপর এভাবে চেপে সুন্দর ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডিজাইন করা ছাড়াও নাস্তাগুলোকে এভাবেই তৈরি করে নিতে পারবেন। তো এভাবেই আমি সবগুলো নাস্তার উপর ডিজাইন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে ঠিক এইরকম হয়েছে। এখন এগুলোকে আমি একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর এক সাইডে রেখে দিচ্ছি। এইবার অন্য একটি মিক্সিং বলে আমি একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি প্রায় 20 মিনিট আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর এখানে আমি 1 চা চামচের মতো নর্মাল পানি অ্যাড করে দিচ্ছি। এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার ডিম ফাটানো হয়ে গিয়েছে। এখন একটি প্লেটে আমি প্রায় 1/2 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। এবার তৈরি করে রাখা নাস্তাগুলোর মধ্য থেকে একটি নাস্তা আমি নিয়ে নিচ্ছি। তারপর নাস্তাটাকে আমি ফেটিয়ে রাখা ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। 2-3 বার খুব ভালো করে ডিমের মধ্যে উল্টে পাল্টে ডিপ করে দিচ্ছি। বা ডিম থেকে তুলে এটাকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালো করে এইভাবে কোট করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। ডিজাইনটাকে আরো সুন্দর এবং স্পষ্ট করার জন্য এই মুহূর্তে আমি কাঁটা চামচ দিয়ে আবারও ডিজাইনটার উপর আলতো করে চেপে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার একটি নাস্তা কিন্তু ভাজার জন্য তৈরি। এখন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটি নাস্তা একইভাবে তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। নাস্তাটাকে ডিমের মধ্যে 2-3 বার খুব ভালো করে ডিপ করে ডিম থেকে তুলে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিতে হবে। তারপর নাস্তাটার ডিজাইনটা স্পষ্ট হওয়ার জন্য আরো একবার কাঁটা চামচ দিয়ে এভাবে চেপে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার আরো একটি নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি।
এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নিয়েছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। নাস্তাটি দেখতে যেমন সুন্দর, তৈরি করাও কিন্তু একদমই সহজ। আর যে কেউ একবার দেখলেই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। হঠাৎ অতিথি আপ্যায়নে কিংবা বিকেলের নাস্তায় পরিবারের সকলের মন জয় করতে আপনারা চাইলেই কিন্তু ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।